জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তি পরীক্ষার আসন বিন্যাস বাসায় বসে নিজের মোবাইল ফোন থেকে কিভাবে খুঁজে পাবা। মূলত শিক্ষার্থীদের ঘুম চলে গেছে এই একটা লাইন পড়ে, যেখানে বলা হচ্ছে পরীক্ষা শুরুর 3 দিন পূর্বে কলেজে উপস্থিত থেকে আসন বিন্যাস জানতে হবে অথবা ওয়েবসাইট থেকে। এখন না শিক্ষার্থীরা কলেজ ভালোভাবে চিনে, যাওয়া সম্ভব না, 400-500 টাকা ভাড়া, অনেকে দেখা যায় অনেক দূরে আছে, বিভিন্ন কাজে আটকে আছে, আসা সম্ভব না, তারা আবার ওয়েবসাইট ঠিক করে বুঝতেছে না। তো আজকে আমরা তোমাদেরকে দেখিয়ে দিব কিভাবে তোমরা ওয়েবসাইট থেকে আসন বিন্যাস খুঁজে বের করবা, কিভাবে তুমি ফেসবুক থেকে খুঁজে বের করবা, কিভাবে তুমি অন্যান্য সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে তুমি তোমার আসন বিন্যাসটা খুঁজে পাবা। এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট কেন্দ্র নিয়ে আমি প্রপারলি ভিডিওটা করছি। তা আমার মনে হয় যে সম্পূর্ণ ভিডিও তোমার দেখা উচিত, ভিডিও শেয়ার করা উচিত। যখন তুমি আরেকবার কাজে দিবে তখন তুমি দেখে নিবা যে সুমন ভাই একটা ভিডিও করেছিল। আর আমরা চলো মূল টপিকে যাবো, তার আগে বলছি তোমরা যারা আমাদের এখন ইউটিউব চ্যানেল ফেসবুকে সাবস্ক্রাইব ফলো করে রাখো। আর যারা অনার্স ভর্তির কোর্সে এখনও জয়েন হও না, জয়েন হয়ে যাও। আমরা তোমাদেরকে কিন্তু যে শিটগুলো দিচ্ছি ইনশাল্লাহ সেগুলো থেকে এমসিকিউ কমন পড়বে, অনলাইন এক্সাম দিচ্ছি, সেগুলো অংশগ্রহণ করো, বিস্তারিত দেখে নাও। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিজ শিক্ষার্থীরা, তোমাদের জন্য আমরা চালু করেছি টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্স। অনার্স ভর্তি পরীক্ষায় তুমি ভালো ফল করতে চাইলে আমাদের কোর্সের বিকল্প নাই, যেখানে তুমি 230 টাকায় পাচ্ছ 8,000 প্লাস এমসিকিউ এর শিট, সকল বিষয়ে গুরুত্বপূর্ণ সাজেশন, বিগত 5 বছরের প্রশ্ন, অনলাইন পরীক্ষার ব্যবস্থা, ভালো কলেজ পাওয়ার গাইডলাইন, পরীক্ষার সকল আপডেট। এই এক কোর্সে তুমি সবকিছু পেয়ে যাবে, আলাদা কোনো বই কোনো কিছু কিনতে হবে না। অলরেডি আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েক হাজার শিক্ষার্থী, তুমিও আজকে যুক্ত হয়ে যাও আমাদের এই কোর্সে এবং শুরু করে দাও ভালো পরীক্ষা দেওয়ার প্রস্তুতি। কোর্সে যুক্ত হতে এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে 230 টাকা সেন্ড মানি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমরা কোর্স লিঙ্ক তোমাকে দিয়ে দিচ্ছি। বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হলো। আশা করি তুমি বিস্তারিত দেখেছো, চাইলে কোর্সে জয়েন করে শিটগুলো কালেক্ট করে পড়ালেখা করতে পারো। ইনশাল্লাহ এগুলো থেকে তোমাদের এমসিকিউ পরীক্ষায় কমন পড়বে। আমরা 80+ কমন পড়ার আশা করছি, 90 হইতে পারে, 100 হইতে পারে। তার সাথে তোমাদের কিন্তু যে সাধারণ জ্ঞানের আমরা 3-3টে শিট দিচ্ছি, অতি সাম্প্রতিক বিষয়গুলো দিচ্ছি। আমরা সাধারণ জ্ঞানের সব টপিকগুলো ক্লিয়ার করেছি, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং গ্রুপ সাবজেক্ট। তাছাড়া আমরা অনলাইন এক্সামগুলো নিচ্ছি, যে কালকেও এক্সাম আছে ওদের। তো আমার মনে হয় যে কোর্সে জয়েন করলে এক্সামগুলো দেওয়া, পড়াশোনা করো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। মাত্র 230 টাকা। তারপর যদি টাকার সমস্যা থাকে জানাও, আমরা কিছুটা কনসিডার করবো। এবার কথা বলি যে কিভাবে এটা খুঁজে পাবা। দেখো, প্রথমত তোমাকে কি জানতে হবে তোমার পরীক্ষা কোথায় হয়, পরীক্ষা কেন্দ্র জানতে হবে। তো কেন্দ্রটা তুমি কই থেকে পাবা? কেন্দ্র জানার জন্য 2টা জিনিস রয়েছে। এক হচ্ছে তোমার এডমিট কার্ড। এডমিট কার্ডে সুন্দর করে এখানে লেখা আছে, দেখতে পাচ্ছ এক্সামিনেশন সেন্টার, সেন্টার ইনফরমেশন। এখানে সেন্টার নেমের জায়গায় তুমি যে কলেজে পরীক্ষা দিবে সেই কলেজের নাম এখানে লেখা আছে। এই স্টুডেন্টটা পরীক্ষা দিবে গভর্নমেন্ট মুরিরচাঁদ কলেজ, সিলেটে। তো এখানে দেখতে পাচ্ছ এই যে নাম রয়েছে। এখন এইভাবে করে করে তুমি কলেজ সেটা জানতে পারবা। এছাড়াও যদি তুমি এডমিট কার্ড এখনো না পেয়ে থাকো বা যদি এডমিট কার্ডের বিষয়ে কনফিউজ থাকো, তাহলে এই যে দেখতে পাচ্ছ এখানে এক্সাম সেন্টার নামে একটা অপশন আছে। এইখানে গিয়ে তুমি তোমার অ্যাপ্লিকেশন আইডি দিবা, সাথে সাথে দেখে ফেলবা তোমার এক্সাম সেন্টার কোথায় হবে। যেমন ধরুন যে আমি একটু আগে দেখলাম একটা, এই যে দেখতে পাচ্ছ, এই যে আমি স্টুডেন্টটা দেখেছি, ওর অ্যাডমিশন রোল নাম্বার এই এবং হচ্ছে ওর অ্যাপ্লিকেশন আইডি ছিল এইটা। দেন আমরা অ্যাডমিশন রোল নাম্বার পাইলাম, ওর এখানে এক্সাম সেন্টারটা পাইলাম। তো এই সেন্টারে গিয়ে আমার খুঁজতে হবে আমার পরীক্ষাটা কোথায় হবে। এবার আসি দ্বিতীয় ধাপ। দ্বিতীয় ধাপে তোমাকে কি করতে হবে? এই সেন্টারের ইনফরমেশনগুলো বের করতে। ধরুন এটাই তুমি কপি করে নিলা, কপি করে দেন তুমি এটাকে সার্চ করবা গুগলে, ক্রোমে করো অথবা যে কোনো জায়গায় তুমি এটাকে সার্চ করবে। ধরুন আমি এই কলেজের নামটা লিখে এখানে পেস্ট করে দিলাম। দেন আমি যদি এবার দেখি, আমি যদি এখানে ইন্টার ক্লিক করি, দেখো এই কলেজের কিন্তু এই যে এমসি কলেজ চলে আসছে। এখানে এমসি কলেজে কিন্তু আমি ওয়েবসাইট প্যানেলে গেলেই কিন্তু আমি এগুলো পেয়ে যাবো। কীভাবে আমি খুঁজে পাবো? দেখো, আমার কাছে বর্তমানে একটা কলেজে কিন্তু, আমি তুমি একটু জুম কমাই দিই তাহলে বুঝতে পারবা। দেখো, একটা কলেজে আমার কাছে এই যে দেখতে পাচ্ছ যে গত বছরের আসন বিন্যাস রয়েছে। এটা কোন কলেজ? দিনাজপুর গভর্নমেন্ট ওমেন কলেজের। এই দেখো গত বছর আসন বিন্যাস। আচ্ছা, এটা খুব বড় দেখাচ্ছে, আমরা এটা ছোট দেখাই নেই। এটা দেখে নিই, এই যে দেখতে পাচ্ছ উত্তরা বাংলা কলেজ। এই যদি আমরা দেখি এখানে তোমার পরীক্ষা কেন্দ্রের আসন বিন্যাসটা দেখো তোমরা এখানে। জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি পরীক্ষা 25, মানে গত বছরের আসন বিন্যাস এইটা। তারা এইভাবে মূলত আসন বিন্যাসে সাজাবে যে মানবিক বিভাগের কোথায় পরীক্ষা হবে, ব্যবসা বিভাগের কোথায়, বিজ্ঞান বিভাগের কোথায়। এবং এখানে তারা ভবনের নাম লিখে দিয়েছে, কলা ভবন, ব্যবসা শিক্ষা ভবন, বিজ্ঞান ভবন, সামাজিক বিজ্ঞান ভবন, এভাবে নাম লেখা আছে। হয়তো ওইখানে তলা নাই, তলা থাকলে তাহলে কত তলা, কত নম্বর কক্ষ সেটাও লেখা থাকতো। তো এইখানে কিন্তু ওরা বলে দিয়েছে, দেখতে পাচ্ছ যে 76 থেকে 22, 27, তারপর হচ্ছে 679 থেকে 89 থেকে এই যে 54 পর্যন্ত এই কলা ভবনে বসবে। তো তোমার রোলটা যদি এর মধ্যে থাকে তাহলে তুমি কলা ভবনে এই রুমে চলে যাবা। আমি আরেকটা দেখি, এখানে আরেকটা স্লাইড শেয়ার করি। দেখো এখানে কিন্তু তোমার কক্ষ নাম্বার পর্যন্ত দেওয়া আছে। দেখো এটা লালমনিরহাট সরকারি কলেজ। এই সরকারি কলেজে তোমার যদি দেখি এখানে ভেনু, তো এখানে যদি আমরা দেখি আসন বিন্যাসটা খেয়াল করো, এইখানে রয়েছে যে 22, 29, 191 থেকে
286 পর্যন্ত, প্রায় 96 জন শিক্ষার্থী এই যে কত নম্বর কক্ষে, 302 নম্বর কক্ষে তৃতীয় তলায় বসে মানবিকে। এখন এই শীটটাই তোমাদেরকে খুঁজে বের করতে হবে, এই শীটটা কোথায় কোথায় প্রকাশ করবে। তা আমরা একটা মাধ্যম দেখালাম, সেটা হচ্ছে ওয়েবসাইটে আসলে এখানে তোমরা নোটিশ প্যাড পাবা, তাদের যে নোটিশ প্যাড এই দেখতে পাচ্ছ, এই যে লেটেস্ট নোটিশ, এইখানে তোমরা ওয়েবসাইটে সেই তালিকাটা পাবা। এক, দুই হচ্ছে এই কলেজে কিন্তু আবার ফেসবুক পেজও আছে। আমরা যদি একটু নিচে যাই, আমরা কিন্তু একটু সার্চ করলাম এমসি কলেজ, দেখো এই যে এমসি কলেজের, আমরা যদি এখানে যাই, এই যে দেখতে পাচ্ছ এমসি কলেজে আমরা ক্লিক করি, আমরা কিন্তু তাদের ফেসবুক পেজে পাবো, যেটা অলমোস্ট 1,39,000 ফলোয়ার। তো প্রত্যেকটা কলেজে কিন্তু ফেসবুক পেজ আছে, কিন্তু আমরা এখানে দেখি এইখানেও তারা তাদের এই বিজ্ঞপ্তিটা প্রকাশ করবে, কেন্দ্র তালিকাটা। এরকমভাবে প্রত্যেকটা কলেজ, আমরা দেখতে পাচ্ছ এই যে নাজিরহাট কলেজ, এরাও তাদের এই যে এখানেও তাদের এই বিভিন্ন নোটিশ প্রকাশ করে দেখতে পাচ্ছ, এবং তোমাদের এই প্রকাশগুলো তারা এখানে করবে। তার মানে ফেসবুক ওয়েবসাইট দুইটা জায়গায় রয়েছে, এখান থেকে তুমি দেখতে পারবা। তারপরও 3 নম্বর প্রসেস হিসাবে, তুমি যদি কোনো কারণে না পারো, তাহলে তুমি কলেজে যোগাযোগ করো, কলেজ থেকে কলেজের সামনে এরকম একটা কেন্দ্র তালিকা তারা ঝুলিয়ে রাখবে, যে কোথাকার পরীক্ষা হবে, একদম পুরো আসন বিন্যাস তারা কলেজের নোটিশ প্যাডে বা নোটিশ প্যানেলে রেখে দিবে। প্রত্যেকটা কলেজের নোটিশ প্যানেল আছে। এছাড়াও তার ওই কলেজে তুমি যদি পরিচিত কেউ থাকে, ফোন দাও যে আমার ওইখানে গিয়ে জাস্ট একটা ছবি তুলে দিবে আসনে, তুমি না যেতে পারলে তাকে ছবি তুলে দিতে বললো, তুমি খুব সহজে খুঁজে পাবা। এছাড়া পরীক্ষার আগে গিয়েও যদি তুমি 1-1.5 ঘন্টা আগে যাও, 2 ঘন্টা আগে যাও, তাহলেও কোনো ব্যাপার না, গিয়ে খুঁজে নিলা, এটা অপশন আছে। তবে তুমি যদি একটু আগে ভাগে জেনে যাও, তাহলে তোমার জন্য বেটার হবে, যে পরীক্ষা কোথায় তুমি জানতে পারলে আগে ভাগে। কারণ দেখা যায় একটা পরীক্ষা কেন্দ্রের এইখানে একটা ক্যাম্পাস আছে, আবার একটা ক্যাম্পাস 10 মিনিট দূরে বা 20 মিনিট দূরে। তো পরীক্ষার আগ মুহূর্তে 10 মিনিট 20 মিনিট মানে অনেক কিন্তু বড় দূরত্ব। সো তুমি সবসময়ের জন্য সঠিক ক্যাম্পাসে পৌঁছানোর চেষ্টা করবে, সঠিক পরীক্ষা কেন্দ্রে, সঠিক ভবনে। তো এই পয়েন্টগুলো তোমাকে আগে জানতে হবে। তো আশা করি তোমাদেরকে আমি বুঝাতে পারছি যে তোমরা কীভাবে এটা আইডেন্টিফাই করবা। তবে আমার সবচেয়ে বেস্ট অপশন হবে তোমরা ওয়েবসাইট ফলো করবা এবং ফেসবুক পেজ ফলো করবা, তাহলে সব কিছু পেয়ে যাবে। তাছাড়াও ফেসবুকে বিভিন্ন পেজ আছে যারা এই কাজগুলো স্বেচ্ছা কাজগুলো করে থাকে, তারা অনেকগুলো মানে যে কলেজগুলো আছে সেটা আসন যখনই প্রকাশ হবে তারা দিয়ে দিবে। তো যখন আমরা পাবো, আমরা চেষ্টা করবো তাদের সহযোগিতা তোমাদেরকে সেই বিষয়গুলো জানানোর জন্য, যাতে করে তোমরা প্রপার আসন বিন্যাসটা পাও। তো এই যে আসন বিন্যাসগুলো তোমরা দেখে তোমরা তোমাদের কাজগুলো করবা এবং ওই জায়গায় যাবে। এখানে খুঁজবা যেভাবে, আমি বলে রাখলাম আবার, যে দেখতে পাচ্ছ 40, 34, 82, 8 থেকে এর মাঝখানে 57 মধ্যে, মানে 28 থেকে 57 এর মধ্যে যদি তোমার রোল থাকে, তাহলে তুমি এইখানে চলে যাবে, 6ষ্ঠ তলায় 601 তলায় চলে যাবা, মানবিক বিভাগের। এটা কোথায়? এই কলেজে চলে যাবে, হাকিম কলেজে। তো ঠিক এরকমভাবে তোমাকে নিজে খুঁজবে, যেটা এসএসসি ইন্টারমিডিয়েটে তোমরা করেছিল। এখন যাই হোক না কেন, এই হচ্ছে আপাতত বিষয়গুলো। আশা করি কেন্দ্র খুঁজবা, দেন কেন্দ্রে আসন বিন্যাস প্রকাশ করবে, পরীক্ষার 3 দিন আগ থেকে কম বেশি প্রকাশ করা শুরু করবে। 25 তারিখ যদি পরীক্ষা হয়, তাহলে তোমরা হয়তো মোটামুটি 20-21 তারিখের পর থেকেই এই ডকুমেন্টগুলো হাতে পাওয়া শুরু করবা, বা আমরা তোমাদেরকে জানিয়ে দিব। আমাদের সাথে কানেক্টেড থাকবা। সকল অনেক অনেক ভালো থাকবা ভাইয়ারা। আল্লাহ হাফেজ।